হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সোনি। আজকে একটি নতুন রেসিপি এসে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটা হচ্ছে হোমমেড চকলেট। তো চলুন খুব অল্প উপকরণে চকলেট তৈরি করি। একটি পাত্রে পানি টকবক ফুটে যাওয়ার পর একটি কাচের বাটি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি এক টুকরো বাটার। বাটারটা হালকা একটু গলিয়ে নেব। বাটারটা ঠিক গলা শুরু হয়ে গিয়েছে। এখন আমি দিব গ্রেট করা চকলেট। এটা হচ্ছে কেকে যে ডেকোরেশন করে যে চকলেটগুলো, এই চকলেটগুলো একটু হার্ড হয়। ওই চকলেটটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে চকলেটগুলো দিয়ে দিলাম। এরপর সাথে অ্যাড করছি সামান্য দুধ। এটা আমি স্বাদ বাড়াবার জন্য দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে চকলেটের স্বাদটা অনেক বেশি হয়ে যায়। এটা মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। আজ কয়েকটা দিন ধরে আমার মেয়ে বাসায় তৈরি করা চকলেট খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে। তো পরে সিদ্ধান্ত নিলাম চলেন চকলেট বানাই। তো বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে সুন্দর মিশিয়ে নিতে হবে। একেবারে সুন্দর গলে গিয়েছে চকলেট, বাটার আর দুধ সুন্দর মিশে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিয়েছি। একদম গরম কিন্তু মোল্ডে দেওয়া যাবে না, তাহলে মোল্ডটা গলে যাবে। হালকা একটু ঠান্ডা করিয়ে নিই আমি এখন মোল্ডে দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করার জন্য যেই চকলেটগুলো ইউজ করা হয় সেটা আমি ইউজ করেছি। এটা ইউজ করলে চকলেটের স্বাদটা অনেক বেশি হয়। খুবই ঝটপট ও অল্প উপকরণে তৈরি করা যায়। অল্প অল্প করে নিয়ে আমি সব মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার সব মোল্ডিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, উপরে রেখে দেব উপরে। ঠিক 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমার চকলেটগুলো সুন্দর জমাট বেঁধে গিয়েছে, একেবারে শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিমোল্ড করব। আমি একটা একটা করে ডিমোল্ড করছি। আমরা কেক ডেকোরেশন করার জন্য যে চকলেটটা আমরা কিনি সেটা খুব হার্ড থাকে। এখানে যে গুঁড়ো দুধ আর বাটারটা দেওয়াতে চকলেটটা কিন্তু অনেকটা সফট হবে, খুব একটা নরম হবে না, আবার শক্ত খুব বেশি হার্ডও হবে না। আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার হোমমেড চকলেট। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আপনাদের বাসার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এটা পেলে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর আমাকে উৎসাহ দিবেন আমি যেন ভালো ভালো কাজ আরও করতে পারি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।